বোস্টন ম্যারাথন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ম্যারাথন। এটা পৃথিবীতে যে 7টা এলিট ম্যারাথন আছে তার মধ্যে অন্যতম একটা। এইসব ম্যারাথনে কোয়ালিফাই করতে গেলে একটা নর্মস থাকে, একটা টাইমিং থাকে। ওই টাইমিংকে অ্যাচিভ করার পরেই ওইসব ম্যারাথনে কোয়ালিফাই হয়। রেয়ার কিছু মানুষই একমাত্র এখানে অ্যাচিভ করতে পারে। আমি নিজেকে রেয়ার দাবি করতেছি না, ফরচুনেটলি না, আমি দীর্ঘদিন প্র্যাকটিস করি। হয়তো আমার প্র্যাকটিসটা ওই লেভেলের না, আমি হয়তো গিয়ে ওই ম্যারাথন পার্টিসিপেট করব বা নিজের বাড়িতে বড় বড় সার্টিফিকেট রাখবো বা মেডেল ঝুলাবো, ওই পারপাস থেকে হয়তো আমার রানটা না। তার মধ্যেও আমি কিন্তু ওই বোস্টন ম্যারাথন কোয়ালিফাই করছি। আমার এজ ক্যাটাগরিতে 3 ঘন্টা 15 মিনিট লাগে বোস্টন ম্যারাথন কোয়ালিফাই করতে গেলে। তো আমি কিন্তু ওই টাইমিংয়ে 3 ঘন্টা 12 মিনিট 1 সেকেন্ডের আমি ওই ম্যারাথনের কোয়ালিফাই করছি। আমি আমার গল্প বলার জন্য আসি নাই। আমার গল্প আমি কাকে বলবো? আমাকে বুঝতে গেলে তো আমাকে তারাই বুঝবে যারা আমার মতো পরিশ্রম করবে। তো আমি এটা এটা কাউকে বোঝানোর জন্য আসি নাই। আমি এর জন্য আসছি যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের সমাজ এতটাই উদাসীন যে এটা সম্পর্কে তারা কতটুকু বুঝছে। তাহলে তো আজকে আমি বোস্টনে খেলতেই যেতাম, এপ্রিল মাসে খেলাটা হয়ে গেছে। একজন টিচার সামান্য একটা যদি ভুল করে ওটাকে বড় করে হাইলাইট করা হয়, ওটাকে বড় করে মিডিয়া থেকে শুরু করে সবার কাছে কাছে ছড়ায়। কিন্তু একটা টিচার যখন দিনের পর দিন বছরের পর বছর রোদ বৃষ্টি ঝড় তুফানের মধ্যে দিয়ে দৌড়ায় চলে, ওটা সবার নজরে পড়েও আমাকে ভীষণ মানুষ রেসপেক্ট করে। আমি মানি আজকে আমি যা সম্মান পাই এটা ধারণার বাইরে। আমাকে মানুষ যেভাবে ভালোবাসে এই দৌড়ের জন্য, এটার জন্য আমি সবার কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ। কারণ মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষরা, যেই মানুষটা পরিশ্রম করে এই মানুষটা বাকি মানুষের মতো অলস না। কিন্তু তার সাথে সাথে এইটাও সত্যি, যারা উপরের স্তরে বসে থাকে, যাদের হাতে ক্ষমতা, যারা চাইলে এই আমাদের মতো পরিশ্রমী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে পারে, তারা কিন্তু তাদের বোঝার সেই বোধটা পর্যন্ত নেই। আজকে যদি আমি বোস্টনে খেলতে যাইতাম, আমি একজন রানার, তো ম্যারাথন রানার, বছরে 1 লাখ টাকার জুতা লাগে, যারা দৌড়ায় তারা জানে। এক জোড়া জুতার দাম 20,000 থেকে 25,000 টাকা, এটা কম করে 4 জোড়া জুতা লাগে। তারপরে তো খাওয়া দাওয়া থাকে। সে আমি চাকরি করি ঠিকই আছে, আমি এর জন্য পারিও, হয়তো সবাই তো সেটা পারে না। তো এখন যদি আমি আমেরিকায় যাই এই মোমেন্টে, আমার 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। আমি কেন যাব নিজের পয়সা দিয়ে? কিন্তু আমি কারোর কাছে কেন যাব? আমি এত বড় একটা অ্যাচিভমেন্ট করার পরে কেন আমি মানুষের কাছে যাব, মানুষকে গিয়ে বলবো যে আমার সহযোগিতার প্রয়োজন আছে, স্পন্সরের প্রয়োজন আছে? আমার প্রয়োজন নেই, আমি যাব না আমেরিকা, দরকার নেই আমেরিকা যাওয়ার। কিন্তু আমার চেয়ে অনেক বিলো ক্যাটাগরির টাইমিং নিয়ে 1 ঘন্টা দেরি করে দৌড়ায়ও মানুষ বিদেশে দৌড়ায় বেড়াচ্ছে। এমন এমন মানুষ আছে পৃথিবীর 7টা মহাদেশেই দৌড়াচ্ছে। এমন এমন মানুষ আছে যে পৃথিবীতে প্রায় সব দেশই দৌড়ায় ফেলছে ম্যারাথন, অথচ তার টাইমিং আমার থেকে অনেক অনেক পেছনে। আমি কোনো অ্যাথলেট না, আমি প্যাশনের জন্য দৌড়ে আসছি। আমি জীবনকে চেস করি, আমি ভালোবাসে দৌড়াই, আমি নিজের জন্য দৌড়াই। আমি স্বপ্ন দেখি, কী স্বপ্ন জানি না, আমি জানি না যে আমি কিসের জন্য দৌড়াই, কিন্তু আমি জানি যে আমি দৌড়াই। আমার দৌড় ওরকম না যে এই একটা পার্টিকুলার সায়েন্টিফিক ট্রেনিং। আমি আমার জন্য দৌড়াই, ভালোবাসে দৌড়াই, স্বপ্নের জন্য দৌড়াই, কিন্তু আমি জানি না যে আমার স্বপ্নটা কী। আমার স্বপ্নের কোনো দিগন্ত নাই, আমার স্বপ্নের কোনো দিশা নাই, আমি শুধু ভালো থাকতে চাই, আমি এর জন্য দৌড়াই। এখন বিষয়টা হচ্ছে যে যার জন্য একটা 40+ বছরে পৌঁছায় 3 ঘন্টা 12 মিনিট 1 সেকেন্ডে একটা ফুল ম্যারাথন কমপ্লিট করা বিনা সায়েন্টিফিক ট্রেনিংয়ে, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি জানি, আমি যখন দৌড়াইতে যাই আমি দেখি এক একজন রানার আমাকে কীভাবে রেসপেক্ট দেয়। আর আমার কথার মধ্যে সততা আছে, কারণ আমি যখনই মাইক ধরি, আমি সব জায়গায় ধরি না, আমি খেলার মঞ্চগুলোতে গিয়ে ধরি। ওখানে সবাই পরিশ্রমী, সবাই আমার মতো দৌড়ায়, কম আর বেশি, তারা বোঝে, তারা রিলেট করতে পারে, ওখানে আমি বলি। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে বলবো না আমি, কিন্তু আমি সাধারণ কখনো হইতে চাই নাই, আর আমি সাধারণের মতো না। তো আমি রেয়ার, আমি ভীষণ দুর্লভ একটা মানুষ। আমি নিজেকে এত বেশি ভালোবাসি,
আর এই ভালোবাসা আর এই তাগিদটার জন্য আমি দৌড়াইতে পারি। 14টা বছর ধরে আমি দৌড়াই যাচ্ছি, 14টা বছর ধরে, 1-2টা বছরের গল্প না, প্রতিদিন কমপক্ষে 20 কিলোমিটার। আমি আমার গল্প বলার জন্য আসি নাই, কেন আমি আমার গল্প যদি বলতে চাইতাম আমি আমার ফেসবুকে ফলোয়ার অনেক বাড়াইতে পারতাম, আর এতদিনে অনেক কিছু করতে পারতাম। আমি আমার কাজ করে গেছি নিজের সাধ্য মতো, নিজের ইচ্ছে মতো। এক না এক সময় তার ফল আমি পাবই, আমি পাচ্ছিও। যে আমি কোন জায়গায় পৌঁছেছি সেটা আমি জানি। আমি একটা জিনিস জানি, মানুষ কোন চোখে আমাকে দেখে, যে মানুষগুলো পরিশ্রমী, যে মানুষগুলো বিনয়ী, তারা কোন চোখে আমাকে দেখে এটা আমি ভালো করে বুঝতে পারি। তাদের চোখে মুখে রিফ্লেকশানে আমি বুঝতে পারি আমার জন্য তাদের চোখে মুখে কত সম্মান। তো সামান্য সাধারণ একটা মানুষ অসাধারণ অসামান্য যারা হওয়ার চেষ্টা করে তারা কোনোদিন হইতে পারে না। তিলে তিলে নিজের কাজটা করতে লাগে, তুমি কোথায় পৌঁছাবা ভাবার দরকার নেই, ধীরে ধীরে শুধু নিজের কাজটা করে যাও। আমি শুধুমাত্র নিজের কাজটা করে গেছি। আমার জন্য এটা তপস্যা, এটা সাধনা, এটাই আমার জন্য সব কিছু। আমি কারোর ধার ধারিনি, কোনো দিন ধার ধারিও না, কোনো দিন ধার ধারবও না। আমি শুধুমাত্র পরিশ্রমে বিশ্বাস করি, আমি আমার সততাকে বিশ্বাস করি, আমি আমার স্বপ্নকে বিশ্বাস করি, আমি আমার মতো। তো যার জন্য অনেক কিছু হয়তো বললাম, এটা বলার কারণ এটাই যাতে কেউ মানে আমি জানি তারপরেও অনেক হয়তো আঙ্গুল তোলে, আঙ্গুল তুলবে, কিন্তু ওই 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 মানুষগুলা সে যাই হোক, আমার তাদের দিকে কোনোদিনও রাগ নাই। আমার রাগ আছে এই সমাজের অনেক তাদের দিকে যারা যোগ্য হওয়ার পরেও অযোগ্যের মতো আচরণ করে, শিক্ষিত হওয়া সত্ত্বেও যাদের মধ্যে বিন্দুমাত্র শিক্ষা নেই, তাদের দিকে আমার রাগ। আর ওই রাগের বহিঃপ্রকাশ, জীবনের তাগিদের বহিঃপ্রকাশ আমার দৌড়। এই যে দুপুরের কড়া রোদটায়, সেই যখন গরমকালে মানুষ যখন ঘরে টিকতে পারে না, আমি তখন রাস্তায় দৌড়াই বেড়াই, নিচে পিচ, উপরে রোদ, রিফ্লেকশনের মধ্যে আমি দৌড়াই বেড়াই। আমি ক্লান্ত হই, কিন্তু আমি নিজেকে কখনো ক্লান্ত ভাবি না। এটার জন্যই আমি হয়তো গিয়ে ডেলি 20 কিলোমিটার করে যদি একটা মানুষ দৌড়ায়, সেই মানুষটা 14 বছরে কত কিলোমিটার হবে? আমি নর্মাল একটা রাফ হিসাব করে দেখছি, আমি 1 লক্ষ কিলোমিটারের চেয়ে বেশি পথ রাস্তা আমি দৌড়ায় ফেলছি। আমি অসাধারণ কিছু না, কিন্তু আমি সাধারণ না, এটা আমি হইতেও চাই নাই। আর ছোটোর থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম। আমি কোন লেভেলের স্টুডেন্ট ছিলাম সেটা আমার স্কুলের শিক্ষকরা জানে, আর আমার সাথে যারা পড়াশোনা করছে তারা জানে। তো এখনকার দিনে 90%, 95% মার্কস সবাই পায়। আমি তাদেরকে কোনো রকমভাবে তাদের ডিসরেসপেক্ট করতেছি না। সেই 90 সময়ের স্টুডেন্ট আমরা ক্লাসে কখনো 95%-এর নিচের মার্কস পাইনি। অঙ্কে কোনোদিনও 95-এর নিচে আমি নাম্বার পাইনি। সে হয়তো আমার আরও অনেক বড় কিছু করার প্রয়োজন ছিল। আমি যে ধরনের ছাত্র ছিলাম, আমি যেরকম নিরন্তরভাবে পড়াশোনা করতে পারতাম, পরিশ্রম করতে পারতাম, আমাকে আরও বড় জায়গায় যাওয়া প্রয়োজন ছিল। সেটা হয়তো আমি পারি নাই। যার বহিঃপ্রকাশ হয়তো কি আজকে আমি দৌড়াই, যার জন্য আমি দৌড়াইতে পারি, দিনের পর দিন একই কাজ করে যেতেছি, দিনের পর দিন পারতেছি। যার জন্য আমি শুধুমাত্র মানে এইটুকু বুঝি যে আমি বাকিদের মতো না, আমাকে বাকিদের মতো মূল্যায়ন করলেও হবে না। আমাকে পারে নাই কোনো স্টেজ আজ পর্যন্ত ডাইকে নিয়ে গিয়ে আমাকে সংবর্ধনা দেবে। কারণ সত্যি সত্যি যদি আন্তরিক সেরকম স্টেজ হইতো, আর মানুষগুলোর মধ্যে যদি মূল্যায়ন করার ক্ষমতা থাকতো, তাহলে যে সমস্ত জায়গা থেকে ডাক আসছে আমি হয়তো যাইতাম। কিন্তু ওই মানুষগুলোর আমাকে মূল্যায়ন করার ক্ষমতা নেই। আমাকে মূল্যায়ন করতে গেলে এই জায়গা দিয়ে আর এইটা দিয়ে মূল্যায়ন করতে হবে, এছাড়া আমার মূল্যায়ন সম্ভব না। আর একটা জিনিস যদি আমি এখানে না বলি, ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি জানি আমি কাউকে কে শুনবে কে না শুনবে তাদের জন্য ভিডিও করতেছি না, কিন্তু যে আমার এই ভিডিওটা শুনবে সে অবশ্যই বুঝবে যে এই মানুষটা যা বলতেছে এইখান থেকে বলতেছে। কারণ এইখান থেকে সেই বলতে পারবে যে পরিশ্রম করে, এছাড়া সম্ভব না। আর কি জানি বলতে যাচ্ছিলাম, হয়তো গিয়ে সবসময় সব কিছুকে তো সাজায় গুছায় বলা যায় না। তো 1 লক্ষ কিলোমিটার দৌড়ানোর পরও আমার চেয়ে অনেক অনেক মানে কম দৌড়ায়ও, জাস্ট খালি তারা তাদের স্পোর্টসম্যানশিপ হারায় আজকে বড় বড় জায়গায়। আমি ওই জায়গায় যাইতে চাই না, আমার ওই জায়গায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি চাই না আমার ঘরের ওয়ালের মধ্যে বড় বড় মেডেল ঝুলে থাকুক, সার্টিফিকেট থাকুক, আমার নাতি নাতনি পরবর্তী প্রজন্ম দেখবে বলবে যে আমার পূর্বপুরুষ এটা করছে। দরকার নাই। আমার ছেলে আছে, ও প্রতিদিন দেখতেছে যে ওর বাবা প্রতিদিন
ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে দৌড়াইতে যায়। ওর বাবার জীবনে একটা কালো অধ্যায় আছে, যেটা ওর বাবাকে বারে বারে শেষ করে ফেলতে চায়, আটকায় রাখে, তারপরে ওর বাবাকে আটকায় রাখা সম্ভব হয় না। ও বড় হোক, ওই ওর মতো করে এই ব্যাটনটাকে ধরে নিয়ে যাবে, এটাই। আমি বাইচে থাকতে চাই যে মুহূর্তটার মধ্যে আছে এটার মধ্যে, চলে যাওয়ার পরে আমার বাইচে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো এইটাই, অনেক কিছু বলতে হয়তো এখন চাই। তো সোশ্যাল মিডিয়াটাকে এতদিন আমি ইউজ করতাম না, এখন মনে হয় এটাকে ইউজ করার প্রয়োজন আছে। কারণ এরকম আওয়াজ মানুষের কাছে থাকবে না। তো এই আওয়াজটা আসতে গেলে পড়াশোনা লাগবে, আর এই আওয়াজটা আসতে গেলে শক্তি লাগবে। আমাদের কাছে কি হয়, দুর্ভাগ্যবশত কারো কাছে শক্তি থাকে তো বিদ্যা থাকে না, কারো কাছে বিদ্যা থাকে তো শক্তি থাকে না। আমার কাছে দুইটাই আছে। আমি মানুষের পাওয়ারে ম্যান পাওয়ারে কখনো বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না যে আমার পেছনে লোকের প্রয়োজন আছে। আমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমি মানুষকে উচ্চস্বরে প্রশংসা করতে পারি, আমি মানুষের জন্য হাততালি দিতে পারি। এর জন্য আমি জানি যে আমি আমার জায়গা থেকে সঠিক আছি। পড়াশোনা করছি তো এই শিরাটা আছে না, এই আঙুলের মতো ফুলে যেত। যারাই এমএসসি কমপ্লিট করছে যে কোনো তাদের সায়েন্সের সাবজেক্ট নিয়ে বা যে কোনো আর্টসেরও সাবজেক্ট নিয়ে, যারা পড়াশোনা করছে রীতিমতো, তারা জানে যে পড়াশোনা করতে গেলে কতখানি এটার উপরে কতখানি টর্চার। তো ভয়ঙ্কর ওই মানুষগুলা যাদের কাছে এই শক্তি থাকে আর যাদের কাছে বিদ্যা থাকে। আমার কাছে দুইটাই আছে, উদ্ধততা আমার মধ্যে থাকবেই। আমি রাবণের ওই জিনিসটাকে মান্যতা দেই যে রাবণকে যখন রাবণ বলছিল ভগবানের কাছে, তুমি আমাকে এমনি এমনি কিছু দাও নাই, আমি তোমাকে বাধ্য করছি তোমাকে আমাকে এইসব দিতে। তা আমার মধ্যে বিন্দুমাত্র ট্যালেন্ট ছিল না, আমি চেষ্টা কইরে কইরে আজকে এই জায়গায় দাঁড়াইছি। I know what I have achieved. This is just because of my urge to live. আমি জানি এটা আমাকে এমনি এমনি দেয় নাই, আমি তৈরি করছি নিজের রাস্তা। আর আমার রাস্তায় প্রতিটা জায়গায় জায়গায় গর্ত, প্রতিটা জায়গায় জায়গায় সাপ, প্রত্যেকটা জায়গায় জায়গায় ছিল বিপদ। আমি প্রতিদিন ওই বিপদকে উপেক্ষা করে দিনের পর দিন চলে আজকে আমি এই জায়গায় আসছি। অত সহজে আমি এই জায়গায় আসিনি। আমি ছোট থেকে সাধারণ হতে চাইনি। আমার ছোট থেকে আমার ক্লাসমেট যারা আছে তারা জানে, ওদের সঙ্গে আমার মার্কসের ডিফারেন্স ছিল বিশাল। আমি সবসময় ওদের থেকে অনেক অনেক আগায় ছিলাম। তো যার জন্য আমি কখনো কারোর সাথে কম্পিটিশান করি না, কারণ আমি জানি যে আমি কোন পর্যায়ের মানুষ। আমি হয়তো নিজেকে অনেক বেশি বড় বড় কথা বলে ফেলতেছি। অনেক মানুষের অনেক বিনয় থাকে, অনেক মানুষের আমি বড় বড় ইসে শুনছি, তারা বলে যে আপনাকে যদি মানে নিজে মার্কস দেন আপনি কত দিবেন, কেউ বলে 100তে 0 দিব, কেউ বলে 100তে 10 দিব। আমি যদি নিজেকে মূল্যায়ন করি, আমি 100তে যদি পারি 100-র উপরে দিব। আমার মধ্যে ওই বৈষ্ণব সুলভ বিনয় নাই। এটা আমি অ্যাচিভ করছি, এটা আমি পরিশ্রম করে বানাইছি, আমি ঘন্টার পর ঘন্টা বসে পড়াশোনা করতে পারতাম। আমার পাড়া প্রতিবেশীরা জানে ছোটোবেলায় যখন আমি পড়তাম, আমি এত জোরে জোরে পড়তাম, আমার সামনে ঢাকঢোল বাজালেও আমি উঠতাম না। ওই যে ছোটোর থেকে নিরন্তরভাবে যে চেষ্টাটা, ওইটার বহিঃপ্রকাশ আজকের এই আমার দৌড়। আর ওই দৌড়টা আমার জন্য আমার বাইচে থাকা, ওইটাকে আমি আমার জীবনটাকে চেস করে বাইচে আছি। আমার জীবনে যে কালো একটা সময়, ওটা যে কীভাবে আমার জীবনটাকে গ্রাস করে ফেলে প্রতিদিন, এটা আমি জানি, কিন্তু তারপরেও বাইচে আছে। ওই যমরাজ আছে না, ওই যম যখন চিত্রগুপ্তের নির্দেশ অনুযায়ী এই মর্তলোকে আসে, ও কোনোদিনও ফিরে যায় না। ওই যম আমার সামনে অনেক দিন আগে আসছে, আমাকে ধরে নিয়ে যায়, আমি তাও ওর কাছ থেকে ছুটে ছুটে আসি। ওর মধ্যে ওই সামর্থ্য নয় আমাকে এখনই নিয়ে যাবে। যখন আমি চাবো তখন আমি পৃথিবী চাবো, কারণ আমি এতটুকু জানি যে আমার স্বপ্ন অনেক বড়। আমি জানি না আমার স্বপ্নটা কি, আমার স্বপ্নের কুল কিনারা নাই, আমার স্বপ্নের কোনো দিগন্ত নাই, আমার স্বপ্নের কোনো ডেস্টিনেশন নাই, কিন্তু আমি এতটুকু জানি যে আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা বাইচে থাকা। সেই বাইচে থাকাটা বড় করে বাইচে থাকতে হবে, আওয়াজ নিয়ে বাইচে থাকতে হবে। ওইটাই। আমি কখনো কারো সমালোচনা করি না, আমি কখনো কারোর নিন্দা করি না, আমি কোনো সময় কাউকে উপেক্ষা করি না। মনে হয় অনেক সময় যে আমি হয়তো উদ্ধত, মনে হয় আমি হয়তো অ্যারোগেন্ট। ওই অ্যারোগেন্সটা আছে বলেই তো আমি বাইচে আছি। উইদাউট হ্যাভিং অ্যারোগেন্স where I am right now, it is not possible to live, because I know that with what I have to fight, it is not an easy one. প্রতিদিন ডেইলি প্রত্যেকটা দিন লড়াই করে আজকে আমি এখানে আছি। তো আমি নিজেকে এতটুকু দাবি করতে পারি যে আমি আমার জায়গা থেকে ঠিক আছি। আমি দৌড়াইতে গিয়ে এত ভালোবাসা পাই, এত সম্মান পাই। এই দৌড়ের জন্য আমি এমন এমন জায়গায় পৌঁছাইতে পারছি যেটা আমার কল্পনার বাইরে। এমন এমন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যেটা কল্পনার বাইরে। ওরা আমাকে সম্মান করে কারণ ওরা অনুভব করতে পারে যে এই মানুষটা পরিশ্রম করে। এটাই আমি। অনেক কিছু বললাম,
অনেক কিছু আমি জানি, 2-1 শুনবে, যারা শুনবে ওদের কাছে এই ভিডিওটা অনুপ্রেরণা হিসেবে কাজে দিবে। আমি কারো মোটিভেশন হইতে চাই না, আমার কেউ মোটিভেশন না, আমি নিজেকে নিজে অনুপ্রাণিত করি। আমি আমার সবচেয়ে বড় হিরো, কারণ আমি বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াই। নেভার গিভিং আপ ইজ দ্য অনলি ওয়ে টু লিভ। আমি জানি, আমি প্রতিদিন পড়ে যাই, রক্তাক্ত হবো, মাটিতে লুটায় পড়বো, তাও উঠে দাঁড়াবো, তাও কিক মারার, পাঞ্চ দেওয়ার চেষ্টা করবো। এটা আমি। তো যার জন্য আমার কোনো মোটিভেশনের প্রয়োজন হয় না। আমি কারোর মোটিভেশন হইতেও চাই না। আমার সবারকে খালি একটাই কথা, সমালোচনা বন্ধ করতে হবে অহেতুক। যদি কিছু করতে হয় নিজের জন্য করো, পরিশ্রম করো, নিজেকে ছাপায় গিয়ে পরিশ্রম করো, যাতে তোমার এই মুঠির মধ্যে এত জোর থাকে যে ঘুষি মাইরে হলে বড় বড় পাহাড়কেও তুমি ভেঙে ফেলতে পারো। যেটা হয়তো আমি একটু বাড়ায় কিছু বললাম, একটা পাহাড়কে তো ভেঙে ফেলা সম্ভব না। তবে তোমাকে যাতে মানুষের প্রয়োজন না হয়, তুমি যাতে মানুষকে ভালোবাসতে পারো, এতটুকুই যথেষ্ট। আমি মানুষকে যথেষ্ট ভালোবাসি, আর এর জন্য মানুষ আমাকেও ভালোবাসে। আমি জানি এটা। আমার মধ্যে অহংকার আছে, অ্যারোগেন্ট আছে, ওটা থাকাটা স্বাভাবিক। কারণ আমি জিরো একটা মানুষ ছিলাম, কিচ্ছু ট্যালেন্ট ছিল না আমার মধ্যে। কিন্তু আমি আজকে দাবি করি আমি একটা অন্য জায়গায় পৌঁছাইছি। আমি আবারও বললাম, এখনও বলতেছি, আমি আমার জন্য সব কিছু। আমার একটা ছেলে আছে, ও প্রতিদিন ওর চোখের সামনে আমাকে দেখতেছে। ও একদিন ভালো কিছু করবে, ভালো কিছু করুক, ওর হাত দিয়ে সমাজের কাজে আসুক। আমাকে দিয়ে হয়তো সমাজে কাজে আসেনি, আর কবে কাজে আসবে। আর একটা কথা, না আমি আগে কোনো দিনও পলিটিক্সে যুক্ত ছিলাম, না আমি এখন আছি, এই কথাটা আবারও জোর দিয়ে বলতেছি, না আমি ভবিষ্যতে কোনো দিনও থাকবো। কারণ রাজনীতি করতে গেলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা বুঝছি, রাজনীতি করতে গেলে হয় সেই নিঃস্বার্থ মানসিকতা নিয়ে আসতে হবে, যেমন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে আরও যে সেই ধরনের মানুষগুলো আছে, আর নয়তো স্বার্থ চরিতার্থ করার জন্য আসতে হবে। আমার মধ্যে ওই এতটা নিঃস্বার্থপরতা নাই যে আমি মানুষের জন্য কাজ করতে পারবো। আবার আমার মধ্যে অতটুকু মানে স্বার্থপরতাও নাই যে আমি টাকার জন্য বা নিজের স্বার্থের জন্য আমি রাজনীতিতে আসবো। আমার মধ্যে যতখানি টাকা পয়সা আছে এটা দিয়ে আমার চলে যাবে, আমার এর চেয়ে বেশি কিছু লাগে না। আমি 40-45 বছর বয়স, আমার গায়ে অপুরন্ত জোর, আমি প্রতিদিন দৌড়াই, আমার আর কি লাগে? আমার বাড়িতে কালার পর্যন্ত নাই, ঘরের কোনোভাবে একটা ঘর তোলা বাবা করে রাখছে, অতটুকুই। আমার গাড়ি নেই, 4 চাকা নেই, কিচ্ছু নেই। আমার কাছে কি আছে যে আমি আছি, এই যে বুক টুকে বলতে পারি যে আমি এইটাই। অনেক কিছু বললাম, অনেক কিছু। তো ঠিক আছে, আরও কিছু বলতে চাচ্ছিলাম, তো হয়তো এতটুকুতেই থামি। যারা শুনবে এটা কাজে লাগবে, কারোর মোটিভেশন হতে চাই না, কারোর মোটিভেশন। আমি শুধু সত্যি কিছু কথাগুলোকে বললাম। ঠিক আছে, ঠিক আছে, এইটাই।